সবার কাছে সরি, বাড়ির পুজোর যে ভ্লগটা সেটা দিতে এতদিন দেরি হচ্ছে। কি করব, শরীর অসুস্থতার জন্য। তো সকাল সকাল উঠে আমি ব্রাশ করে নিয়েছিলাম, ব্রাশ করে তারপর যে বাসি বিছানাটা সেটাও আমি চেঞ্জ করে নিয়েছিলাম। বাড়িতে অনেক লোকজন আসবে, তাছাড়াও পুজো বাড়ি তো একটু চেঞ্জ করে নিলে বেশ ভালোই লাগে। তারপর মিষ্টি ভেজানো জল আমি ভিজিয়ে তারপর স্নান করতে গেছিলাম। আর ঠাকুর ঘরে এসে দেখি নারায়ণ পুজোর প্রায় যোগাড়যন্ত্র কমপ্লিটই করে রেখেছে মা। ফল কাটা বা নারায়ণ যেখানে স্নান করাবে সব কিছু রেডি করে রেখেছে। আমি শুধু চন্দনটা বেটে দিয়েছি, আর এইদিকে সিন্নির যেসব সরঞ্জাম সেটা আমি একটু রেডি করছিলাম। একটু পরেই ঠাকুরমশাই চলে আসবে। আর তোমরা জানো এই বার পুজোয় আর নারায়ণ পুজোয় তাল লাগেই ভাদ্র মাসে, তো তালটাও আমি ঘষে নিচ্ছিলাম। আর ঠাকুরমশাই চলে এসেছে, পুজোটাও মোটামুটি কমপ্লিট। আর এইদিকে আমি চিপসকে মানে বাড়ির সদস্যকে আমি এইভাবে ভালো থাকার জন্য তাপ দিচ্ছিলাম। সুরজিৎ দিয়ে গেছিল পুজোর ভোগের প্রসাদ। আর এইদিকে কাজের মাসি, যে রান্নার মাসিটা, সে রান্না বসিয়ে দিয়েছিল। আর আমিও বার পূজার যেসব সরঞ্জাম সেটা তৈরি করে আমি একটু শাড়ি পরে নিয়েছিলাম। রান্নাও বসে গেছে এদিকে, রান্না তো হচ্ছে, সাথে এদিকে পুজোও শুরু হয়ে গেছিলো। আর সেদিন বৃষ্টিও হচ্ছিল টিপটাপ, কিন্তু ওয়েদার বেশ ভালো ছিল। পুজোর শেষে আমি ঠাকুর ঘরে এসে সিন্নি মাখাচ্ছিলাম, তখন লোকজন চলে আসছিল। আর এইদিকে হঠাৎ করে দাদা এসেছিল, দাদার কোনো আসার কারণই ছিল না, তো চলে এসেছিল প্রসাদের গন্ধে। তারপর একে একে সবাই প্রসাদ খেতে আসে, আমি তো সবাইকে প্রসাদ দিই। শুধু আমি না, কিন্তু আমার ভাইও সবাইকে প্রসাদ দেয় এবং ও অনেক কাজ করছিল। আর এই দেখো, এটা হলো আমার সব থেকে প্রিয় একজন মানুষ, হ্যাঁ প্রিয় একজন মানুষ। তারপর এই যে রাত শেষে তো শিল্পা, মনীষা, মুকেশ দা এরা রাত শেষেই আসে, তো এরাও বসে খাওয়া দাওয়া করে নিয়েছিল, সুরজিতও খাওয়া দাওয়া করে নিয়েছিল। তারপর আমরা বসে গল্প আড্ডা দিচ্ছিলাম। এইভাবে আমাদের পুজোর ভ্লগটা কেমন লাগলো তোমরা